তো এখন ভাইয়া এখন আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী। এখন ভাইয়া যে অভেদ বলতে আমরা কি বুঝি? অভেদ হচ্ছে আইডেন্টিটি, হ্যাঁ? অভেদ বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে সমান চিহ্নের উভয় পার্শ্বে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী সমন্বিত সমীকরণকে অভেদ বলে। কি বললাম ভাইয়া? সমান চিহ্নের উভয় পার্শ্বে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী সমন্বিত সমীকরণকে অভেদ বলে। আপাতত এইটুকু জানলেই হবে যে অভেদ জিনিসটা কী। ঠিক আছে, এখন আমরা ত্রিকোণমিতিক অভেদ বা মানে যেগুলো আছে সেগুলো আমরা জানব। তো প্রথম নাম্বারে আমরা যদি দেখি যে 1 নাম্বার দিলাম যে আমরা এখানে দিলাম হচ্ছে ধরো সাইন থেটা হোল স্কোয়ার প্লাস এইখানে আমরা দিলাম হচ্ছে কস থেটা হোল স্কোয়ার। এখন ভাইয়া দেখো যে আমরা যদি চিত্রটা আঁকি, চিত্রটা আমাদের ছিল হচ্ছে এরকম। চিত্রটা এরকম ছিল। তো আমরা কি জানতাম যে সাইন থেটা সমান সমান আমরা পেয়েছিলাম সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কি দেখো পি এম ডিভাইডেড বাই অতিভুজ আমাদের ওপি। এখন আমরা এটার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ছিল আমাদের প্লাস, তারপরে আমরা কি জানতাম কস থেটা। কস থেটা সমান সমান কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। কস থেটা সমান সমান কি জানি? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা এটা লিখে ফেলি যে ভূমি ও এম ডিভাইডেড বাই অতিভুজ আমার হচ্ছে ওপি, ওপি হোল স্কোয়ার। তো এখন এটা আমরা পেলাম। তো এইখানে এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি দেখো, যে হোল স্কোয়ারকে আমরা প্রত্যেকটার উপরে দিয়ে দিলাম প্লাস ও এম হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওপি হোল স্কোয়ার। দেখো ভাইয়া এটা আমরা লসাগুর নিয়ম অনুসারে যে এটা আলাদা আলাদা আছে, তো আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে ওপি স্কোয়ার, আর এখানে কি পাবো পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এটা আমরা এখানে হচ্ছে পাবো, দেখা যাচ্ছে। তো এখন দেখো ভাইয়া যে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য পড়ে এসেছি যে এই দুই বাহুর যোগফল সমান সমান এই বাহু, অর্থাৎ ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্যে কিন্তু শিখে এসেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখন বসাবো যে পি এম আর ও এম এর পরিবর্তে আমরা এখানে ওপি স্কোয়ার বসাতে পারি। আচ্ছা, আমি এখানে একটু লিখে নেই, পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে এখন আমরা দেখো আমরা কিন্তু এই সূত্রটা মাত্রই দেখলাম যে ওপি স্কোয়ার সমান সমান পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। তাহলে আমরা এইখানে লিখতে পারি ওপি স্কোয়ার, আর নিচে আমাদের ওপি স্কোয়ার ছিল। এখন দেখো এটা এটা কাটাকাটি হয়ে গেলে এখানে ওয়ান থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন থেটা স্কোয়ার প্লাস কস থেটা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ যে আমরা যে মানে সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা কিন্তু আমরা এখন প্রমাণ করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে যে কীভাবে লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটারও একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা সূচক n এর জন্য, মানে পূর্ণ সংখ্যা সূচক, দেখো যে আমরা এইটাকে পূর্ণ সংখ্যা সূচক, আচ্ছা আমরা যদি এই যে এইভাবে লিখি সাইন থেটা টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা, এই n এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, যেমন 1 2 3 4 5 এরকম অসংখ্য যে পূর্ণ সংখ্যাই হোক না কেন, এই পূর্ণ সংখ্যার জন্য আমরা এই সাইন থেটাকে আমরা কিভাবে লিখতে পারি যে সাইন n থেটা এভাবে লিখতে পারি। আবার একইভাবে কস টু দি পাওয়ার n থেটাকে আমরা কস n থেটা লিখতে পারি, অর্থাৎ মানে প্রত্যেকটা অনুপাতকেই আমরা এটার পরিবর্তে এইভাবে লিখতে পারি। এই জন্য আমি এখানে যে আমার এখানে n এর মান হচ্ছে 2, তাহলে আমি 2টা এই পাশে সাইনের উপরে নিয়ে এসেছি। এটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা সূচক n হয় তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখন দেখো ভাইয়া যে আমরা পেলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখন এইখান থেকে তোমার থেকে যদি আমি জানতে চাই যে ভাই সাইন স্কোয়ার থিটার মান কত, তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা লিখতে পারি।
আবার যদি আমি জানতে চাই ভাই যে কস স্কোয়ার থেটা সমান আমি কী লিখতে পারি, এখন আমি এইখানে কস স্কোয়ার থেটা রেখে দেবো। এই যে দেখো এখানে কস স্কোয়ার থেটা লিখে দিলে এই পাশ থেকে এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো এখন এই তিনটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এই তিনটা আমাদের সূত্র। আবার ভাইয়া আমি এখানে লিখি হচ্ছে সেক থেটা। দেখো আমরা হচ্ছে কস থেটা সমান সমান কী জানি, কস থেটা সমান সমান আমরা জানি কবরে ভূতানেক অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত ছিল, আমরা ভূমি ছিলাম হচ্ছে আমাদের ও এম, আর এইখানে হচ্ছে অতিভুজ ছিল আমাদের হচ্ছে কবরে ভূত অনেক, অতিভুজ ছিল আমাদের ওপি। তার মানে হচ্ছে ও এম ডিভাইডেড বাই ওপি। আর আমরা কসের সাথে আমরা কী পেয়েছিলাম, কসের সাথে আমরা পেয়েছিলাম হচ্ছে সেক থেটা, অর্থাৎ সেক থেটা ছিল কস থেটার উল্টাটা, অর্থাৎ ওপি ডিভাইডেড বাই হচ্ছে ও এম, এটা ছিল আমাদের সেক থেটা। এখন দেখো ভাইয়া এই সেক থেটার এইখানে যদি আমি এটা স্কোয়ার করে দেই, ধরো এটাকে আমি এভাবে স্কোয়ার করে দিলাম, এই পাশেও এটা স্কোয়ার করে দিলাম, তাহলে আমরা কি পাবো যে সেক স্কোয়ার থেটা, কারণ এটা আমি মাত্রই তোমাদের দেখালাম, এই যে দেখো যে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি যদি এন এর মান হচ্ছে পূর্ণ সংখ্যক হয়। এখানে এন এর মান হচ্ছে স্কোয়ার করেছি, তার মানে 2 অর্থাৎ পূর্ণ সংখ্যক, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ওপি ডিভাইডেড বাই ও এম, এটা হচ্ছে হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এর থেকে আমরা কি লিখতে পারি দেখো ভাইয়া, যে ওপি স্কোয়ার ডিভাইডেড বাই ও এম স্কোয়ার, অর্থাৎ মানে হোল স্কোয়ারটা আমি সবার উপরে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি যে দেখো এই ওপি, দেখো এখানে চিত্রটা আমি এঁকে দিই একটু, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা সমকোণ, এটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে এম। দেখো এই ওপি, এই যে ওপি, এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই ওপি সমান সমান ও এম প্লাস পি এম। তাহলে আমরা এই ওপিকে এই মানটাকে আমরা ভেঙে দিই, হ্যাঁ, ও এম প্লাস পি এম ডিভাইডেড বাই হচ্ছে আমার ও এম, এটা থেকে গেল। এখন দেখো ব্যায়াম যে আমরা ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে যে দেখো যে এইটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো। কীভাবে লিখবো, যে ও এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে পি এম স্কোয়ার। তো এখন দেখো ভাইয়া এটা কাটাকাটি হয়ে গেলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস, সরি এটা হচ্ছে ও এম, 1 প্লাস ও এম। তাহলে আমরা পি এম ডিভাইডেড বাই ও এম, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান আমরা কী পেয়েছিলাম বলো, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান সমান আমরা পেয়েছিলাম ট্যান থেটা, কারণ টেরা লম্বাভূত, লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে ও এম আর পি এম হচ্ছে লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি পাইছিলাম আমরা হচ্ছে ট্যান থেটা, তাহলে ট্যান থেটা স্কোয়ার আমি দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম দেখো, সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এখন এইখান থেকে আমি যদি তোমাদের বলি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকাল টু 1, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1 আমরা পেলাম। তাহলে আমরা কী পেলাম, দুইটা জিনিস পেলাম, সেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা ইজ ইকাল টু, এটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তারপরে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে 1 পেলাম। তো এখন যদি আমি তোমাকে বলি যে ট্যান স্কোয়ার থেটার মান তুমি এখান থেকে বের করো, তাহলে ট্যান স্কোয়ার মান বের করার জন্য তুমি কি করতে পারো, যে আমি এখানে মাইনাস ট্যান স্কোয়ার থেটা রেখে দিলাম, এই ট্যান স্কোয়ার থেটাটা রেখে দিলাম, দিয়ে 1 মাইনাস সেক স্কোয়ার থেটা। তো এখন আমি ট্যান স্কোয়ার থেটা, এখন এটাকে আমি কি লিখতে পারি, যে এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, নেওয়ার পরে এখানে সেক স্কোয়ার থেটা মাইনাস 1 এটা আমি লিখতে পারি। এখন এই মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে হচ্ছে আমরা ট্যান স্কোয়ার থেটা সমান আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস 1। তো এই একটা সূত্র
আর হচ্ছে এই একটা সূত্র, এই 3টা সূত্র আর আগের 3টা সূত্র, এবং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। দেখো যে এই 6টা সূত্র আমরা কিন্তু মানে প্রমাণ করে দেখাই দিলাম। আরও হচ্ছে 3টা আমি তোমাদের দেখাবো এখন, যে আমরা কোসেক, আমরা হচ্ছে সাইন সমান সমান কী পেয়েছিলাম, যে সাইন থেটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থেটা সমান সমান আমরা সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব কী ছিল আমাদের, লম্ব ছিল হচ্ছে PM, আর হচ্ছে অতিভুজ ছিল হচ্ছে আমাদের OP। এটা আমাদের ছিল হচ্ছে সাইন থেটা সমান সমান। তাহলে এটাকে আমরা আবার হোল স্কোয়ার করে দিলাম, এটাকে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার থেটা সমান সমান, এখানে আমরা লিখতে পারি হচ্ছে PM স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে আমাদের কোসেকে যেতে হবে, ঠিক আছে। তো সাইন থেটা সমান আমরা কী পেয়েছিলাম, সাইন থেটা সমান সমান পেয়েছিলাম PM ডিভাইডেড বাই OP। এখন কোসেক সেটা সমান সমান আমরা কি জানি, যে সাইন থেটার উল্টাটা হচ্ছে কোসেক থেটা, অর্থাৎ OP ডিভাইডেড বাই PM। তো এখন এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দেই, এভাবে রাখলাম, রাখার পরে এটা আমি এইখানে লিখি যে কোসেক স্কোয়ার থেটা সমান সমান আমরা আলাদাভাবে এটাকে আমরা লিখে দিলাম। এখন ভাইয়া দেখো, সমকোণী ত্রিভুজের নিয়ম অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজ আমরা কি জানি, যে অতিভুজ আমার এটা হচ্ছে OP। আমি কিন্তু দেখিয়ে এসেছিলাম, আবারও দেখিয়ে দিই তোমাদের এইখানে দেখো, এইখানে দেখাই, এটা হচ্ছে P, এটা হচ্ছে M, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে X, এটা হচ্ছে A, আর এটা হচ্ছে O। এখন দেখো যে ভাইয়া আমরা OP, এই যে এই হচ্ছে এই ও থেকে P পর্যন্ত, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, OP স্কোয়ার ইজ ইকুয়াল টু OM স্কোয়ার প্লাস PM স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে OM স্কোয়ার, এটা আমরা এখানে লিখতে পারি PM স্কোয়ার। তো এখন আগের মতো এটাকে যদি আমি আলাদা করে দেই, PM স্কোয়ার ডিভাইডেড বাই PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই PM স্কোয়ার। এই PM এটা কেটে গেল, তাহলে এখানে আমার কি থাকে, এখানে থাকবে দেখো 1 প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই PM স্কোয়ার। এটাকে আমি আবার কীভাবে লিখতে পারি, 1 প্লাস, যে উভয়ের উপরে হোল স্কোয়ার আছে, তার মানে আমি টু দি পাওয়ার হোল স্কোয়ার দিতে পারি, হ্যাঁ। তাহলে OM ডিভাইডেড বাই PM, এটা হচ্ছে হোল স্কোয়ার আমি দিয়ে দিলাম। তো এখন OM ডিভাইডেড বাই PM সমান সমান কী ভাই, দেখো OM ডিভাইডেড বাই PM, OM ডিভাইডেড বাই PM, অর্থাৎ টেরা লম্বা ভূত, ট্যান থেটার হচ্ছে মানে যে অপোজিটটা, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এখানে আছে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ আমরা পাবো হচ্ছে কট থেটা, হ্যাঁ। তাহলে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থেটা, অর্থাৎ আমরা কি পেলাম, যে কসেক স্কোয়ার থেটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এইটা কিন্তু ভাইয়া আরও একটা সূত্র, এটা কি দেখা যাচ্ছে, এটা কিন্তু ভাইয়া আরও একটা সূত্র, এটা আমরা পেলাম। তো এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো কসেক স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থেটা সমান সমান 1, এটা আর একটা সূত্র। দেখো শুধু এইটা এই পাশে এনেছি, হ্যাঁ, এটা এই পাশে এনেছি, অর্থাৎ এই কট স্কোয়ার থেটা প্লাস আকারে ছিল, এই পাশে এসে মাইনাস আকারে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আর আরেকটা আমরা লিখতে পারি, যে এখান থেকে আমরা যদি কট স্কোয়ার থেটা সূত্র লিখতে চাই, তাহলে কট স্কোয়ার থেটা, অর্থাৎ এখানে মাইনাস কট স্কোয়ার থেটা থাকবে, এই পাশে প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 1 মাইনাস কসেক স্কোয়ার থেটা, হ্যাঁ। তাহলে এখন এই মাইনাসটা আমি এভাবে রাখি, কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস কমন নিলাম আমি, তাহলে হচ্ছে কসেক স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে 1, তাহলে এই মাইনাস কাটা গেল, তাহলে হচ্ছে কট স্কোয়ার থেটা সমান সমান কসেক স্কোয়ার থেটা মাইনাস 1। এটা কিন্তু ভাইয়া আমাদের আরও একটা সূত্র। তাহলে আমরা কয়টা সূত্র পেলাম, দেখো যে এইখানে আমরা পেয়েছিলাম যে এই 6টা সূত্র, আর এইখান থেকে আমরা পেলাম হচ্ছে 1টা 2টা এই 3টা সূত্র। এই 9টা সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে, নতুবা তোমরা ম্যাথ করার সময় কিন্তু ম্যাথগুলা সলভ করতে পারবে না, ঠিক আছে। তো এখন
এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। যে অর্থাৎ এই সূত্রগুলো যে আমি তোমাদের এতক্ষণ শেখালাম, এই শেখানোর উপর বেস করে এখন আমরা কিছু মানে সলভ করব, কিছু প্রবলেম সলভ করব।